ঘরোয়া হেসেলের নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে থোর পুঁইশাকের চচ্চড়ি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। থোর পুঁইশাক বানানোর জন্য আমি প্রথম যে উপকরণটা নিয়েছি সেটা হলো পুঁইশাক। তো প্রথমে আমি পুঁইশাকগুলো ভালোভাবে কেটে নিলাম, পাতা এবং ডাঁটা দুটোই। পুঁইশাক কাটা হয়ে গেলে এবারে আমি কেটে নিলাম থোরটা। থোরের বাইরের অংশটা এইভাবে ছাড়িয়ে ফেলে দিলাম, আর ভেতরের কচি অংশটা আমি রান্নার জন্য নেব। দেখুন, এইভাবে প্রথমে থোরটা গোল গোল করে কেটে নিতে হবে, আর এই যে সুতোর মতো অংশগুলো রয়েছে এইগুলো এইভাবে বাদ দিয়ে দিতে হবে। গোল গোল করে কেটে নেওয়ার পর এবার এগুলি মাঝখান থেকে ভাগ করে নিতে হবে। তারপর ছোট ছোট কুচি করে কেটে নেব। থোর কাটাটা যত ভালো হবে তরকারিটা কিন্তু ততটাই ভালো হবে। আমার থোর কাটা কিন্তু এবার কমপ্লিট। আর দেখুন, থোরের সাথে দেওয়ার জন্য আমি এই সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি। সবজির মধ্যে আমি নিয়েছি আলু, পেঁপে, বেগুন আর পেঁয়াজ। আপনারা অন্য সবজিও চাইলে ব্যবহার করতে পারেন। আর তার সাথে নিয়েছি 5টা মশলা একসঙ্গে বাটা, আর পুঁই শাক আর চিংড়ি মাছ। এরপর সবজিগুলো ভালো করে ধুয়ে নেবার পর কড়াইতে দিলাম তেল। এবার আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। চিংড়ি মাছটা ভাজা হতে থাকুক, ততক্ষণে আমি থোরটা থেকে ভালো করে জল বের করে নেব। থোরটা এভাবে ভালো করে চটকে নিতে হবে। থোরটা ততক্ষণ পর্যন্ত ভালো করে চটকে নিতে হবে যতক্ষণ না এখান থেকে জল বেরিয়ে আসে। দেখুন, এই জলটা এবার আমি ফেলে দেব। আর এদিকে আমাদের চিংড়ি মাছটাও কিন্তু ভাজা কমপ্লিট। তুলে নিলাম। এবার চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার দিলাম তেল। তেল গরম হলে তারপর দিলাম 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। এবার এটা একটু ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম আলুগুলো, তারপর দিলাম পেঁপে এবং তারপরে দিলাম বেগুন। এবার সব সবজিগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এখন পেঁয়াজটা দেওয়া যাবে না, পেঁয়াজটা এখন দিলে ভালো ভাজা যাবে না, তাই আগে আমি একটু ভালো করে ভেজে নেব, তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ। দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ ভেজে নেব। তারপরে আমি দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি এক এক করে সমস্ত মশলাগুলো দেব। তো প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন দেবেন। তারপর আমি আবারও নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নিলাম ভালো করে। এরপর আমি দিয়ে দিলাম একটা বাটা মশলা। এখানে আমি একসাথে জিরে, মৌরি, ধনে, সর্ষে এবং আদা বেটে মিশিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা দেওয়ার পর আমি আরও ভালো করে একটু মিশিয়ে নিলাম। তারপরে আমি জল ঝরিয়ে রাখা থোরটা এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত থোরটা দেওয়া হয়ে গেলে এবারে কিন্তু সবজির সাথে থোরটা ভালো করে মিশিয়ে ভেজে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করে থোরটা ভালো করে সবজির সাথে ভেজে নিতে হবে। এবার থোরটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিলাম কেটে রাখা পুঁই শাকগুলো। এবার পুঁই শাক, থোর এবং সবজি এগুলো ভালো করে নাড়াচাড়া করতে হবে আরও কিছুক্ষণ, যতক্ষণ না পর্যন্ত শাকটা একটু রান্না হয়ে আসে। তারপর আমি স্বাদের জন্য দিয়ে দিলাম সামান্য চিনি। আপনারা কিন্তু চাইলে চিনিটা স্কিপ করতে পারেন। চিনিটা দেওয়ার পর আবারও আমি একটু ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এতে ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেব। চিংড়িগুলো দিয়ে দিলাম। চিংড়িগুলো দেবার পর আমি আরও একবার ভালো করে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দেব জল। যেহেতু আগে থেকেই সব সবজিগুলো ভেজে রাখা ছিল এবং এটা অনেকটাই প্রায় রান্না হয়ে এসেছে, তাই বেশি জল দিতে হবে না। আমি এখানে মাত্র 2 বাটি জল ইউজ করেছি। জলটা দিয়ে দেওয়ার পর এবার আমি একটা পাত্রের সাহায্যে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। 10 মিনিট পর আমি পাত্রটা খুললাম। এবার দেখুন, আমাদের চচ্চড়ি কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। বেশি জলও নেই, জলের পরিমাণটাও একদম ঠিকঠাক। এবার আমি এটি একটি পাত্রে
নামিয়ে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে চচ্চড়িটা। এই চচ্চড়ি দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কোনো কিছুই লাগবে না। আপনারা অবশ্যই বাড়িতে এই চচ্চড়িটি একবার ট্রাই করে দেখবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই রকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।